হিমোগ্লোবিনের প্রবলেম হলে বা এনিমিয়া, রক্ত স্বল্পতা হলে কি হবে? ঠান্ডা লাগবে বেশি বেশি, ঘুম বেশি পাবে, এনার্জি কমে যাবে, ঊর্জা কমে যাবে, বডি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। কি কমে যাবে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ইমিউনিটি কমে যাবে, হরমোন ঠিকঠাক ক্ষরণ হবে না। তো ভ্যারাইটি সমস্যা হবে। তো হিমোগ্লোবিন আমরা বা রক্ত স্বল্পতা কি করে বাড়াবো, অনেক বড় কোশ্চেন। তো তার জন্য আমাদের আয়রন সাপ্লিমেন্ট, ঠিক আছে, আমরা আয়রনের ট্যাবলেট নিই, কিন্তু খেয়ে কি হয়ে যায়, অনেক সময় কাজ হয় না, কারণ পেটের মেকানিজমও অনেকের ভালো নেই। হিমোগ্লোবিন যে তৈরি হবে, হিমোগ্লোবিন কে তৈরি করে? বোন ম্যারো থেকে। বোন ম্যারো ঠিক নেই অনেকে, তার সঙ্গে প্লিহা ঠিক নেই। তো হিমোগ্লোবিন বাড়াতে গেলে মেকানিজম পেটের ঠিক করতে হবে। মেকানিজম কি করে ঠিক হবে? যদি আমরা পেটের চাপ দিয়ে আসেন গুলো করি, এতে পেটের মেকানিজম ঠিক হয়ে যাবে। তো অনেকে অনেক কিছু খায়, হিমোগ্লোবিন তৈরি হয় না, মেকানিজম ভালো করতে হবে। তারপরেও আমরা ফার্স্ট হিমোগ্লোবিন বাড়াতে হবে। 10 দিনে আমাদের হিমোগ্লোবিন 2 পয়েন্ট করে বাড়াবো। 2 পয়েন্ট করে কি করে বাড়াবো? সিম্পল ফর্মুলা। তো এক আনার 100 বিমার। একটা আনার খেলে 100টা বিমারি ভালো হয়। আনার মানে বেদানা। আমরা কিভাবে ইউজ করব? তো বেদানা খেলে হিমোগ্লোবিন তৈরি হবে, কিন্তু আরো তাড়াতাড়ি হিমোগ্লোবিন চাই। তো লোহার পাত্রে কি করব? একটা বেদানা নেবো, তার রস বের করবো, আর লোহার পাত্রে আমরা সারা রাত্রি রেখে দেবো। সারা রাত্রি রেখে দিয়ে সকালে খালি পেটে ওই হিমোগ্লোবিন বাড়াবার জন্য ওই বেদানা রসটা খালি পেটে খেয়ে নেবো। তো আমাদের 10 দিনে 2 পয়েন্ট হিমোগ্লোবিন বেড়ে যাবে।